তলবেও ফেরেনি অনেক কূটনীতিক, কয়েকজন আশ্রয় নিয়েছেন তৃতীয় কোনো দেশে। এটা বলা যায় একটা বড় ধরনের কূটনীতিক বিপর্যয়। আমাদের কূটনীতিকদেরও একটা অংশ, তারাও মানে আওয়ামী লীগের একটা অংশতে পরিণত হয়েছে। শেখ হাসিনার একেবারেই কাছের লোক, দলীয় লোক, এরকম একটি অবস্থান, এবং তাদের সেই হাবভাব, বক্তব্য, ড্যাম কেয়ার ভাব গত 15 বছরে দেখা গেছে। সেই সব কূটনীতিক এখন আর ভয়ে দেশে আসছে না, তাদের মানে ওই জায়গা থেকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার করার পর তাদেরকে দেশে চলে আসতে বলা হয়েছে, কিন্তু অনেক কূটনীতিক এবং খুবই গুরুত্বপূর্ণ দেশের কূটনীতিক তারা দেশে ফেরেননি। এই নিয়ে মাহফুজ মিশু যমুনা টিভিতে একটা রিপোর্ট করেছে যে তলবেও ফেরেননি অনেক কূটনীতিক, কয়েকজন আশ্রয় নিয়েছেন তৃতীয় কোনো দেশে। এত সংখ্যক কূটনীতিক একটা পট পরিবর্তনের পর মানে তারা দেশে না ফিরে তারা তৃতীয় কোনো দেশে যে আশ্রয় নিয়েছেন, এটা বিরল। এরকম ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটেনি। 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর দায়িত্ব নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, জার্মান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূতদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে। 29শে সেপ্টেম্বর লন্ডনে বাংলাদেশ হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, এই হচ্ছে আরেক লেসপেন্সার, একেবারে দলের ক্যাডারের মতন তার কাজকর্ম ছিল। এই মুনাকে ঢাকায় ফেরার আদেশ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। 6 মাস পার হলেও এখনো ফেরেননি পেশাদার এই কূটনীতিক। জানা গেছে ব্রিটেনেই অবস্থান করছেন তিনি। সাবেক পুলিশ প্রধান জাভেদ পাটোয়ারি, এটাও আরেক আওয়ামী লীগার, তাকে সৌদি আরবে বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনিও দেশে ফেরেননি, চলে গেছেন যুক্তরাষ্ট্রে। একইভাবে জাপানে কর্মরত রাষ্ট্রদূত শাহাবুদ্দিনও দেশে ফেরেননি সরকারি নির্দেশের পর। সরকারি নির্দেশনা মেনে ঢাকায় ফেরেননি এমন অনেক কূটনীতিক, যাদের কেউ কেউ কর্মস্থল ছেড়ে আশ্রয় নিয়েছে তৃতীয় কোনো দেশে। সবচেয়ে বেশি আলোচনায় আসছে মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হারুন আল রশিদ। সরকারের আদেশ অমান্য করে কানাডায় চলে গেছেন তিনি। সেখান থেকে সামাজিক গণমাধ্যমে বিতর্কিত নানা ইস্যুতে লিখে চলেছেন। এই নিয়ে অস্বস্তি আছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি সরাসরি ইউনূস সরকারের বিরুদ্ধে লিখছেন, একেবারে প্রকাশ্যে, কোনো রকম রাগঢাক না করে। অনেকে বলেন যে কানাডায় রাজনৈতিক আশ্রয়ের জন্য তার এই লেখাগুলি মানে গুরুত্বপূর্ণ, যে ওই লেখাগুলি দেখিয়ে তিনি সেখানে রাজনৈতিক আশ্রয় নেবেন। এখন মানে এই ঘটনাগুলোকে অনেকে বলছেন অস্বাভাবিক এবং অপেশাদার, এতে বহির্বিশ্বে নষ্ট হচ্ছে দেশের ভাবমূর্তি। তাই সরকারকে আরো কঠোর হওয়ার পাশাপাশি কূটনীতিকদের দেশে ফিরিয়ে ন্যায্যতা নিশ্চিতে পরামর্শ দিচ্ছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক শাহাব এনাম খান বলেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কারণ যারা রাষ্ট্রদূত ছিলেন তারা বাংলাদেশ রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করেন। সুতরাং তারা যদি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস মেনে ফিরে না আসেন, সেটা আন্তর্জাতিক মহলকে ভুল বার্তা দেয়। এগুলো থেকে হয়তো আন্তর্জাতিক মহল এটাই চিন্তা করতে পারে রাষ্ট্রদূতদের অধিকার হরণ হচ্ছে, সুতরাং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বা কিংবা স্বচ্ছ বিচারের জায়গাগুলো হয়তো কম। মানে বাংলাদেশের সর্বোচ্চ মহল থেকে বিষয়টি গুরুত্বের সাথে নেওয়া দরকার। তার মানে এই কূটনীতিকরা যখন কি ফিরছেন না, তখন এমন একটা বার্তা তৈরি হতে পারে, যা পারসেপশন দাঁড়াতে পারে যে এই যে বাংলাদেশে কোনো নিরাপত্তা নেই, তাকে ফাঁসানো হতে পারে, যেহেতু সে সাবেক সরকারের সময় কাজ করেছেন। সুতরাং এই নিরাপত্তাজনিত কারণে সে আর বাংলাদেশে ফেরাটা নিরাপদজনক হবে না। এইটা একটা আন্তর্জাতিক বিশ্বকে ভুল বার্তা দেবে বলে এই মানে বিশ্লেষকরা বলছেন। সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বলছেন, চাকরি ছেড়ে দিতে চাইলে নিশ্চয়ই তিনি পারেন। পরবর্তী যদি সরকার বা দেশের জন্য ক্ষতিকারক কোনো বক্তব্য দেন, তাহলে উনি যে দেশে থাকবেন সে দেশের সরকারের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি, আমরা তাদের কাছ থেকে সহায়তা চাইতে পারি। কারণ ব্যক্তিগত পছন্দ যে কারোরই থাকতে পারে, কিন্তু সেটা সামষ্টিকভাবে যদি দেশ ও সরকারের জন্য প্রতিকূলতা তৈরি করে, সেক্ষেত্রে সরকারের দিক থেকে সরকার স্বাগতিক দেশগুলোর সঙ্গে যোগাযোগ করতে পারে। চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্তরা ফিরুক বা না ফিরুক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত কর্মকর্তাদের নির্দেশনা মেনে সদর দপ্তরে ফেরাতে সরকারকে কঠোর হওয়ার তাগিদ বিশ্লেষকদের। যাই বোঝা যাচ্ছে আসলে এরা ফিরবে না। নির্দেশ পাওয়ার পরও ফেরেননি,
এরা ফিরবে না। এরা ফেরার মতন নেই, কারণ জানে তারা কি কাণ্ডকীর্তি করেছে। তাদের বিরুদ্ধে তদন্ত হলে, মামলা হলে তাদেরকে কারাগারে যেতে হবে। আর কিছু তো চিহ্নিত যারা একেবারে আওয়ামী লীগার হয়ে কাজ করেছেন, ফলে তারা তো ছাড় পাবে না। ফলে এটি স্বাভাবিক। একটা বড় পরিবর্তনের পর কিছু কূটনীতিক এইভাবেই, শুধু কূটনীতিক কেন, জনপ্রশাসন, অনেক সচিবও তো পালায় গেছে, অনেক সেনা কর্মকর্তা পালায় গেছে, পুলিশ কর্মকর্তা পালায় গেছে। তো পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা, এটাও খুব স্পর্শকাতর জায়গা। এই জায়গাগুলোও শেখ হাসিনা ব্যবহার করেছেন এবং তারাও সরকারকে ব্যবহার করেছে। ফলে এখন তারা পট পরিবর্তনের পরে ফিরবে না, তারা এখন রাজনৈতিক আশ্রয় নেবে, ওই বক্তব্যই দিবে যে বাংলাদেশে কোনো নিরাপত্তা নেই। এটি স্বাভাবিক। তো এই ব্যাপারে সরকারেরও দরকার যে তাদের ব্যাপারে সংশ্লিষ্ট ওইসব দেশে একটা ব্রিফ পাঠানো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।